হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের ক্লাস বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালার কোশ্চেন দেখি 7.1 এটা করানো হয়ে গেছে। এখন আমরা 7.2-তে যাচ্ছি। তো পলিনোমিয়াল কি জিনিসটা সেটা আমরা জানি, এবং পলিনোমিয়াল বলতে এফএক্স, এটাকে আমরা এফএক্স দ্বারা ডিনোট, ওয়াই ইকুয়াল টু এফএক্স দ্বারা ডিনোট করতে পারি। সেটা এই ধরনের এক্সপ্রেশন একচল বিশিষ্ট হতে পারে, দ্বিচল বিশিষ্ট হতে পারে, একপদী হতে পারে, দ্বিপদী হতে পারে, তার ঘাত আমরা এ সম্পর্কেও জানি। তো আসলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, অর্থাৎ ওয়াই কে রিপ্রেজেন্ট করছে এফ এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার, এই যে এই অঙ্কটা যেটা দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6, এই যে সংখ্যাটা এটা হচ্ছে এফ এক্স। এটা যেহেতু এক্স চল রয়েছে সেটাকে এফ এক্স দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, এটা এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য তার মান বিভিন্ন রকম হবে, এটা তো বলেই দেওয়া হয়েছিল যে যেমন হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে ফর্মুলাটা কিভাবে তৈরি হয়েছে, এক্স স্কোয়ার এরকম অনেকগুলো বর্গক্ষেত্র নিয়ে নেওয়া হয়েছে, তারপর ক্যালকুলেশন করে করে দেখা হয়েছে যে এর বর্গ করলে, অর্থাৎ বাহুটার বর্গ করলেই সেটা আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। তখনই ফর্মুলাটা তৈরি হয় যে বর্গক্ষেত্রে, তাহলে যে কোনো রকম বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার, বাহু স্কোয়ার, এবং পরিসীমা হচ্ছে 4x। ওকে, এটাকেই পলিনোমিয়াল একরকম, এটাই একটা বহুপদী সংখ্যামালা। তো যেমন হচ্ছে পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা 2 × x+1, অর্থাৎ 2 × x+y। তো এখানে 2x+2y, অর্থাৎ এখানে চল হচ্ছে দুইটা, হ্যাঁ, দুই চল বিশিষ্ট একটা পলিনোমিয়াল। তো যাই হোক, ওই জায়গাটা ছেড়ে আমরা এখন এই জায়গাটাতে আসছি। এখানে কি কি রয়েছে, এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা যেমন বিভিন্ন মান, ওয়াই এর বিভিন্ন মান পেয়ে যাই, অর্থাৎ এফ এক্স এর মান। এখন আমাদের মানগুলো বসিয়ে বসিয়ে আমরা সেগুলো শিখবো। আরেকটা জিনিস এখানে আমরা মানে পাচ্ছি যে নিচের বহুপদী সংখ্যামালা এফ এক্স এর মান, আচ্ছা এগুলো তো মান বসানো জাস্ট শেখা। এই যে যাচাই করি, বিবৃতি করি, যাচাই করি যে এফ এক্স পি এক্স, এখানে এফ এক্স পি এক্স কিউ এক্স বলতে পারে, পি এক্স ইকুয়াল টু পি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এই যে বহুপদী, এটা একটা বহুপদী সংখ্যামালা। এই সংখ্যামালার শূন্য শূন্য, অর্থাৎ এটাকে যদি আমি শূন্য করে দিই, অর্থাৎ হচ্ছে পি এক্স যদি শূন্য করে দেওয়া হয়, তাহলে এক্স এর কোন ভ্যালুর জন্য, সংখ্যামালার শূন্য 1 হবে, সংখ্যামালার শূন্য 1 হবে। ঠিক আছে, যাই হোক এগুলো আমরা আগে করে নিই, তাহলে পি অফ 1 যেগুলো আমাদের আগে আসবে তাহলে সেই জায়গাগুলো আমরা করে নেব, তাহলে অনেকটাই ইজি মনে হবে। এফ এক্স ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6। তাহলে এখানে এফ অফ জিরো মান অর্থাৎ 0 ফুট, এক্স এর মান 0 পুট করব, 1 পুট করব এবং 3 পুট করে আমরা মানগুলো, তাহলে এফ অফ জিরো মানে কত, এক্স এর জায়গায় আমরা 0 বসাচ্ছি, তাহলে 0 স্কোয়ার প্লাস 9 ইন্টু 0 মাইনাস 6, অর্থাৎ 0ই থাকলো। এটা 0 প্লাস 0, 9 ইন্টু 0 মানে 0, অর্থাৎ মাইনাস 6 ভ্যালু। তারপর হচ্ছে এফ অফ 1 আমাদের বের করতে বলছে, এফ অফ 1 অর্থাৎ এক্স এর জায়গায় আমরা 1 বসাবো, 9 ইন্টু 1 মাইনাস 6, 1 প্লাস 9 মাইনাস 6, অর্থাৎ এখানে 10 মাইনাস 6, অর্থাৎ 4। এফ অফ 1 এর মান 4, এবং এফ অফ 3 বার করতে হবে। এফ অফ 3 এর মান হচ্ছে এখানেই বসাবো। ওকে, তাহলে 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 6, 3 3 9, 3 9 27 মাইনাস 6, তাহলে কত হচ্ছে 27 আর 9 38,
মাইনাস সিক্স, প্লাসের কাজগুলো আগে করলাম, অর্থাৎ 32, 32। একটা অঙ্ক হয়ে গেল, এক নাম্বারটা আমাদের হয়ে গেল। এবার দুই নাম্বারটা, নিচের বহুপদী সংখ্যামালায় এফএক্স এর মান, এফএক্স এর মান বলে দিয়ে, এফএক্স এর মান হচ্ছে, এগুলো হচ্ছে এফএক্স, এফএক্স বলে দিয়েছে, এখানে চারটা অঙ্ক আছে, এফ অফ ওয়ান এবং এফ অফ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে বলছে একই রকম করে। fx equal to 2x cube plus x square plus x minus plus 4, তাহলে এফ অফ ওয়ান, প্রত্যেকটার ক্ষেত্রে এফ অফ ওয়ান আর এফ অফ মাইনাস ওয়ান এর মান বের করতে বলছে। ওয়ান এর কিউব মানে ওয়ানই হলো, তাহলে 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 4, তাহলে কত হচ্ছে, 4 2 6, 6 আর 2 8, 8। এফ অফ মাইনাস ওয়ান বার করে নিব, 2 ইন্টু মাইনাস ওয়ান এর হোল কিউব প্লাস মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস 4। তাহলে মাইনাস ওয়ান এর কিউব মানে কি, 3 বার মাইনাস ওয়ান, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ এক একে এক, এক একে এক, টু একে টু, অর্থাৎ মাইনাস 2 আসলো। এটা মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মানে 2 বার মাইনাস ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হচ্ছে, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস প্লাস 4, লাস্টের 4, এটা এটা কেটে গেল। এবার হচ্ছে প্লাস 4 মাইনাস 2 মানে 2। সেরকম দুই নাম্বারটা, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে আমার 3x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 8। তাহলে এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান বার করবো, 3 ইন্টু 1 এর টু দি পাওয়ার 4 মাইনাস 5, 1 টু দি পাওয়ার কিউব প্লাস 1 স্কোয়ার প্লাস 8। ওয়ান এর কিউব মানে ওয়ানই হয়, তাই তো। এবার হচ্ছে 3 মাইনাস 5 প্লাস 1 প্লাস 8, যোগের কাজগুলো, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, তাহলে 3 একে 4, 4 8 4 12, জমা টাকাটা আগে লিখলাম, খরচ টাকাটা পরে। এবার জমা খরচ 7 5 12, 7 টাকা, প্লাস একটা প্লাস একটা মাইনাস থাকলে আমাদের কি করতে হয়, মাইনাস করতে হয়। এবার যে বড় তার চিহ্নটা বসাতে হয়। ওইরকম এফ অফ মাইনাস ওয়ান বার করব, 3 ইন্টু মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু মাইনাস ওয়ান এর হোল কিউব প্লাস মাইনাস ওয়ান এর স্কোয়ার প্লাস 8। তাহলে কত হচ্ছে, মাইনাস 4, মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার 4 মানে জোড় সংখ্যা হলে প্লাস, বিজোড় সংখ্যা হলে মাইনাস আসবে, ঠিক আছে, মাইনাস এর টু দি পাওয়ার যদি হয়, তাহলে ওয়ান তো ওয়ানই হবে, তাহলে 3 মাইনাস 5, আর এটা ভ্যালু দাঁড়াবে মাইনাস, ঠিক আছে, একবারে করলাম না, মাইনাস ভ্যালু দাঁড়াবে মাইনাস, আর এটার ভ্যালু দাঁড়াবে প্লাস, প্লাস 8। তো 3 মাইনাসে মাইনাসে প্লাস, এটা না করলে একবারে করতে গেলে ভুল হতে পারে, হ্যাঁ ভুল হতে পারে, যে এখানে মাইনাস আসলো, মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ সে করাই যায়। তারপর হচ্ছে প্লাস 1 প্লাস 8, তাহলে কি দেখা যাচ্ছে, সবাই পজিটিভ মান চলে আসলো, 8 5 8, 3 একে 4, 4 8 4 12, 12 আর 5 17। তো আশা করি পরের অঙ্কগুলো তোমরা, পরের দুটো যে আছে দুটো করে নিতে পারবে, এই দুটো হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক থাকলো।
হোমওয়ার্ক থাকলো 3 এবং 4 নাম্বারটা, কারণ শুধু মানটা বসাতে হবে, ঠিক আছে, আর কিছু নেই। এরপর আমাদের হচ্ছে বলছে বিবৃতিগুলো যাচাই করো। পি অফ এক্স একটা বহুপদী সংখ্যামালায় এক্স মাইনাস ওয়ান, এই বহুপদী সংখ্যামালা 0 1 0 1, এই কথাটা বুঝতে হবে। 0 1 কি জিনিসটা বলছে, মানে হচ্ছে 0 বলতে কাকে বলছে, এই বহুপদী সংখ্যামালার 0 1, এটাকে যদি আমরা 0 করি, এর ভ্যালুটা পুরো ভ্যালুটা যদি 0 করি, তাহলে তার মান দাঁড়াবে 1। এটা সত্যি না মিথ্যে? পেনটা ডিস্টার্বিং। এই জায়গাটা পেনটা খুবই ডিস্টার্ব করছে। তো প্রথমে আমাদের জানতে হবে পি অফ এক্স। পি অফ এক্স যদি একটা পি অফ এক্স বা এফ এক্স যাই হোক না কেন, এটা বহুপদী সংখ্যামালা, সেটাকে আমরা এই জায়গাটা যে পাচ্ছি, এখানে বলেছে বহুপদী সংখ্যামালা 0 এবং বহুপদী সংখ্যামালাগুলির 0 নির্ণয় করি। এই যে এই কথাটা এখানে বলেছে যে বহুপদী সংখ্যামালা 0, হ্যাঁ, সি কে এফ এক্স পি এক্স 1 কে পি এক্স বহুপদী সংখ্যামালা 0 বলা হয়। অর্থাৎ এফ অফ সি ইকুয়াল টু যদি 0 হয়, তো সি কে বলা হচ্ছে, সি কে এই সংখ্যাটাকে বলা হচ্ছে বহুপদী সংখ্যামালা 0। এফ অফ সি ইকুয়াল টু 0 হতে হবে। এফ অফ সি ইকুয়াল টু যদি 0 হয়, বলছে একটি সংখ্যা সি কে, অর্থাৎ এখানে যে পি এক্স একটা বহুপদী সংখ্যামালা, সেটাকে আমি এফ অফ ওয়ান কে, ওয়ান সংখ্যাটাকে এফ অফ 1 যদি বের করি, তাহলে 1 সংখ্যাটাকে আমরা বহুপদী সংখ্যামালার 0 বলবো যদি এফ অফ 1 ইকুয়াল টু 0 হয়। এফ অফ 1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে কথাটা মিল আছে কি দেখো তো। বহুপদী সংখ্যামালার 0, পি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যামালার 0 1, তাহলে একই কথা। তাহলে কথাটা আমাদের কি করে লিখছি, অঙ্কটা না আগে, সি কে বহুপদী সংখ্যামালার মালা এফ এক্স এর 0 বলা হবে, 0 বলা হবে যদি এফ অফ সি ইকুয়াল টু 0। অর্থাৎ এটা যদি আমরা বলছি নিচে বিবৃতিগুলো যাচাই করি, তাহলে যদি এফ পি এক্স, তাহলে কথাটা কি আসছে, 3 পি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1, বলছে বহুপদী সংখ্যামালা 0 1, তাহলে যদি আমি এফ অফ 1 ইকুয়াল টু 0 বার করতে পারি, এফ অফ 1 ইকুয়াল টু যদি 0 সি, এফ অফ সি ইকুয়াল টু 0 হয়, তবে সি কে বলা হচ্ছে বহুপদী সংখ্যামালার 0, ঠিক আছে। এফ অফ 1 ইকুয়াল টু এক্স এর জায়গায় 1 বসাচ্ছি, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু 0, অতএব 1 হলো পি অফ এক্স, সরি এফ এক্স লিখেছি, পি এক্স বহুপদী সংখ্যামালাটির সংখ্যামালাটি 0। কথাটা একটু কেমন জটিল জটিল, হ্যাঁ, কেমন
একটা উদ্ভট রকমের কথা। সংখ্যামালার শূন্য, আলাদা টাইপ কথাটা হলে ভালো হতো। তো যাই হোক, তাহলে কি এটা সত্যি? বিবৃতিটি যাচাই করি, সত্যি আমরা পাচ্ছি। 2 নাম্বার যাচাই করতে বলছে। এবার পরেরটা হচ্ছে px ইকুয়াল টু 3 মাইনাস এক্স। এবারে হচ্ছে বলছে শূন্য, বহুপদী সংখ্যামালা শূন্য 3 হবে কিনা, অর্থাৎ পি অফ 3 ইকুয়াল টু যদি শূন্য হয়, পি অফ 3 হবে কিনা, 3 আমাকে যাচাই করতে বলছে। তাহলে 3 মাইনাস 3 ইকুয়াল টু 0। পেনটা খুব ডিস্টার্ব। সুতরাং 3 হলো পি অফ এক্স এর পি অফ এক্স বহুপদী সংখ্যামালাটির শূন্য। সবগুলো তো ঠিকই আছে। তিন নাম্বারটা কি বলছে? 5x পি অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 1। এখানে বলছে বহুপদী সংখ্যামালার শূন্য মাইনাস 1/5, অর্থাৎ পি অফ মাইনাস 1/5 বসাচ্ছি। সেটা শূন্য হলেই বলবো হ্যাঁ, পি অফ 5 ইন্টু মাইনাস 1/5 প্লাস 1, তাহলে কি হবে? 5 কেটে যাবে, 1 মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে একই রকম করে বলবো, অতএব মাইনাস 1/5 হলো বহুপদী সংখ্যামালাটি শূন্য। সেরকম 4 নাম্বারটা জাস্ট আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9। এবার শূন্য দয় 3 এবং মাইনাস 3, অর্থাৎ 3 দিয়ে বসাবো এফ অফ 3 ইকুয়াল টু 0, এফ অফ মাইনাস 3 ও 0। অর্থাৎ পি অফ 3 বসাচ্ছি একবার, তাহলে 3 স্কোয়ার মাইনাস 9, 3 3 9 মাইনাস 9 ইকুয়াল টু 0, এবং পি অফ মাইনাস 3 বসালেও আমাদের 0 আসবে। তাহলে আমরা কি বলতে পারি? অতএব px বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় হলো 0 এবং 5। বিবৃতিটি যাচাই করে মানে সত্যি, ঠিক আছে। তারপর হচ্ছে পরেরটা করে নেবে, পরের দুটো নিজেই করে নেবে, নিজেরা বসালেই হয়ে যাবে। পি অফ এক্স, এক্স এর জায়গায় 0 বসাবো, পি অফ 0 বসিয়ে 0 পাচ্ছি, 5 বসিয়েও 0 পাবো। তারপরেরটাও তাই, কিন্তু একবার 4 বসাবো, একবার -2 বসাবো। এবার 4 নাম্বারটা, 4-এর অঙ্কগুলো কিভাবে করব? নিচের বিবৃতিগুলি বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি, অর্থাৎ কত মানের জন্য এটা শূন্য হচ্ছে, অর্থাৎ আমাদের সিটা বের করতে হবে। এক নাম্বার, এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2 মাইনাস এক্স। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য, বহুপদী উল্টে কথাটা লিখবো, ঠিক আছে। বহুপদী সংখ্যামালার
শূন্য হবে যদি fx ইকুয়াল টু 0 হয়। fx এখানে f অফ আলফা ধরতে পারতাম, f অফ আলফা ইকুয়াল টু f অফ c ইকুয়াল টু 0 হয়, f অফ c লিখলাম, যদি c লিখি তাহলে 2 মাইনাস c ইকুয়াল টু 0, অর্থাৎ অর তো এখানে c ধরা হয় না, x এই ধরা হয়। হ্যাঁ, ঠিক আছে, x এই আমরা ধরছি, x এই ধরছি যে কত ভ্যালু f অফ x, x এটা মানে এটা 0 হবে, এটা 0 হবে, সেই মানটা এটা x এর ভ্যালুটা এখানে বের করতে হবে। মাইনাস এক্স ইকুয়াল টু -2, মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 2, অর্থাৎ x ইকুয়াল টু 2 ভ্যালুর জন্য বহুপদী সংখ্যামালা 0 হবে। তাহলে উত্তর কি দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে fx বহুপদী সংখ্যামালার মালার 0, 2 মানে 2 ভ্যালুর জন্য তার মান 0। 2 নাম্বার fx ইকুয়াল টু, তো fx ইকুয়াল টু পরেরটা হচ্ছে 7x প্লাস 2, অর্থাৎ কোন ভ্যালুর জন্য এটার পুরো এক্সপ্রেশনটার মান 0 হবে, অর্থাৎ x এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। c, এটাকে যদি আমরা বলি যে c মানের জন্য এর ভ্যালু 0, সেটাও বলা যায় যে x যে কোনো একটা মান। তো আমার করানো অঙ্ক যদি এবং বোঝানো যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে পরবর্তীকালের অঙ্কগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে যখনই আমি আপলোড করব। আর হচ্ছে বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। ওকে, তো এই হচ্ছে 7x বলছে হচ্ছে বহুপদী সংখ্যামালা 0, 0 কোন মানের জন্য, কোন মানের জন্য, x এর কোন মানের জন্য। তো 7x ইকুয়াল টু কত পেলাম? -2, x ইকুয়াল টু -2/7, -2/7 এর জন্য এটা বহুপদী সংখ্যামালা 0 হবে। 3 নাম্বার হচ্ছে fx ইকুয়াল টু, একই রকম করে আমরা এগুলো বের করে নেব। তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য হবে যদি fx ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ x প্লাস 9 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -9। তো 3 নাম্বার। এবার 4 নাম্বারটা fx ইকুয়াল টু 6 মাইনাস 2x, এই কথাটা, এই লাইনটা এখানেও লিখতে হবে। বহুপদী সংখ্যামালা 0 হবে যদি, নিজে লিখে নেবে, ঠিক আছে। fx ইকুয়াল টু, আমি জাস্ট ক্যালকুলেশনটা করে দিলাম, fx ইকুয়াল টু 0। fx এর মানটা কত আছে? 6 মাইনাস 2x, 6 মাইনাস 2x ইকুয়াল টু 0। তো এখানে 2x এদিকে থাকলো,
6 এদিকে চলে গেল, মাইনাস হয়ে চলে গেল। এবার মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, x ইকুয়াল টু 6/2 অর্থাৎ 3 ভ্যালু। x এর 3 ভ্যালুর জন্য বহুপদী সংখ্যামালাগুলোর শূন্য হবে। এবারে হচ্ছে 5 নাম্বারটা, fx ইকুয়াল টু বহুপদী সংখ্যামালাটা হচ্ছে 2x। বহুপদী সংখ্যামালাটি শূন্য হবে, একই রকম করে কথাটা লিখব, সংখ্যামালা শূন্য হবে যদি fx ইকুয়াল টু 0, অর্থাৎ এখানে 2x ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু 0/2 অর্থাৎ 0। 0 এর মানের জন্য এই fx অর্থাৎ বহুপদী সংখ্যামালাটি শূন্য হবে। এবার 6 নাম্বারটা, লাস্ট যে অঙ্ক, বহুপদী সংখ্যামালাটা হচ্ছে fx ইকুয়াল টু ax প্লাস b। বহুপদী সংখ্যামালাটি শূন্য হবে। শূন্য কখন হবে? যদি fx শূন্য কখন হচ্ছে, শূন্য কোন মানের জন্য শূন্য হবে আর কি। তাহলে ax প্লাস b, ax প্লাস b ইকুয়াল টু 0, অর্থাৎ ax ইকুয়াল টু মাইনাস b or x ইকুয়াল টু মাইনাস b/a। তাহলে উত্তরে আমরা এটা উত্তর লিখছি যে fx ইকুয়াল টু ax প্লাস b, b বহুপদী সংখ্যামালার শূন্য মাইনাস b/a হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে এবং উপকারে আসবে বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে সব সময়। তাহলে পরবর্তীকালে অঙ্কগুলো সব পেয়ে যাবে এবং আগে যে অঙ্কগুলো হয়েছে ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে। ওকে।